আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, ভালো আছেন? আসসালামু রহমতুল্লাহ বরকাতুহু। জি আমি আলহামদুলিল্লাহ, ইতালি বলেন। থেকে প্রশ্ন করছি। হ্যাঁ, কোত্থেকে? ইতালি থেকে, ইতালি ভেনিস। দিল্লি থেকে, মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন ছিল শেখ, চুলের মধ্যে কালার দেওয়া এটা কি হুম, হালাল হবে নাকি হারাম হবে? আর এইটা কালার করলে কি মানে অজু থাকবে কি থাকবে না? অজুর সাথে কি এই কালারের কোনো সম্পর্ক আছে? এর আগে আর কাউকে জিজ্ঞেস করেছেন? না, জিজ্ঞেস করেননি? এর আগে হুম, কাউকে জিজ্ঞেস করি নাই। আচ্ছা, ভালো কথা, কারণ অনেকে আবার ওই টেস্ট করে বেড়ায় যে দেখি কোথাও জায়েজ হয় কি, সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদা চুলকে পরিবর্তন করো, গাইয়িরু শেব। তোমরা সাদা চুল কারো সাদা হয়ে গেলে সেটাকে পরিবর্তন করো। পরিবর্তন করতে হবে মেহেদি দিয়ে, বা মেহেদি যে রং রয়েছে মেহেদি, হেন্না, হেন্না মানে মেহেদি। আর ওজান্নে বহু সওয়াদ, এবং কালো থেকে দূরে রাখো, কালো থেকে বাঁচিয়ে রাখো, কালো করিও না। তাহলে কালো করা জায়েজ নয়, কালো করা জায়েজ নয়, বাকি মেহেদির যে রং রয়েছে। অথবা আরেকটি হাদিস রয়েছে, হেন্না এবং কাতাম দুই রকমের ঘাসের সমন্বয়ে যে একটা রং তৈরি হয়, সেটা ব্রাউন ব্রাউন পর্যন্ত করা যেতে পারে, যেটা কালো এবং মেহেদির যে লাল রং রয়েছে তার মাঝামাঝি, তার মাঝামাঝি এতটুকু জায়েজ আছে। কালো করলে গুনহার কাজ করলো। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছে হারাম, কেউ বলেছে মাকরুহ। হাম্বলীরা মাকরুহ বলেছেন, কিন্তু বাকি অন্যান্যরা বলেছেন যে না, হারাম, জায়েজ নয়। যখন জায়েজ নয়, হারাম, তো সেটা গুনহার কাজ। সুতরাং তা থেকে বেঁচে থাকবে। আর বাকি কথা হলো যে কেউ যদি চুল কালো করে সেজন্য তার উজু হবে না, উজুর সাথে তার কিসের সম্পর্ক? আর তার সলাতের সাথে কি সম্পর্ক? সে একটা হারাম কাজ করেছে, তার জন্য সে গুনাহগার, কিন্তু তার সলাত আপন জায়গায় ঠিক আছে, তার উজু ঠিক আছে, তার মাথার মাসে ঠিক আছে। আহ কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি।